এদের প্রোডাক্ট হলো ওই দেওবন থেকে। দেও মানে শয়তান, বন মানে আখড়া, শয়তানের আখড়া। উনি ওনার প্রতিষ্ঠাতা নাম হলো কাসেম নানতুই সাহেব। উনি ঘুম থেকে উঠলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন রাহমাতাল লিল আলামিন হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নবীজি একটা গড়ের ম্যাপ করতেছেন। ইতিমধ্যে ওনার ঘুম ভেঙে গেল, উনি প্রস্রাব করার জন্য ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে উনি ছায়া দেখতেছেন যেই জায়গাতে আমার নবী গড় করেছিলেন ওই জায়গাতে ঠিক এই গড় আছে, যে লাঠি দিয়ে নবীজি অঙ্কন করছিলেন ওই লাঠি এই জায়গায় আছে। আর একটু জোরে, আরো জোরে। তাহলে কি নবী মরা না জিন্দা? নবী এই দেওবন ভারতে নবী আসতেন, এটা হলো ওনার গুরু ঠাকুরের কথা। এই ওয়াজ কিন্তু এনাদের মুখ দিয়ে বের হয়। আর আমরা যখন বলি আমরা আশিক রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে ডাক দেই, ডাক দেস না, নবী তো মইরা গেছে। কথা কন না কেন? কয় কি কয় না? জোরে বলেন, কয় কি কয় না? কিন্তু ওনাদের দলিলে প্রমাণ হয় আমার নবী যদি দেওবন মাদ্রাসা অঙ্কন করে ওই অঙ্কিত প্রতিষ্ঠিত জায়গাটাকে তারা বাউন্ডারি করে মাদ্রাসা বানাইতে পারে। আমার নবী যদি দেওবন মাদ্রাসা আবিষ্কার করে, আমার নবী যদি ম্যাপ বানাইতে পারে, আমার নবী মদিনা শরীফ থেকে এই আলুয়ার জমিনে গুনাহগার উম্মতের মুক্তির জন্য উম্মতকে সাক্ষাৎ দিতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? বিশ্বাস কাদের আছে একটু হাত উঠে আল্লাহর দেখায় দেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে হৃদয় নামের ফুলদানিতে বলেন, হৃদয় নামের ফুল গেতে রেখেছি তোমারি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো নবী বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো নবী বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে বলেন, হৃদয় নামের ফুল গেতে রেখেছি তোমারি মালা, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলি না মারহাবা। আমার নবীর আশিক, নবীর গোলাম একদিন নয়, 2 দিন নয়, 3 রাত স্বপ্ন দেখলেন নবীরে। কয় রাত? গভীর মনোযোগ। বাদশা নুরউদ্দিন জঙ্গি আমানের বাদশা রাতের অন্ধকারে ঘুম ভাঙার পরে নামাজ কমপ্লিট করলেন। ফজরের নামাজ পড়ে দেশের সেনাপতি সেনান প্রধানকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 রাত নবীজি আমাকে স্বপ্ন দেখাইছেন। আমি নিয়ত করেছি এই মুহূর্তে অল্প কিছুক্ষণের ভিতরে মদিনার উদ্দেশ্যে যাত্রা করব। যত সৈন্য সামন্ত আছে সবাইকে একত্রিত করো, একত্রিত করে তোমরা কাফেলা রেডি করো। আমি নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর স্বপ্নের ব্যাখ্যা না খুঁজে বার করব, আমি বাদশা নুরউদ্দিনের পেটের মধ্যে কোনো দানা পানি ঢুকাইব না।
বাবা টুপির নাম ইমান না, পাগড়ির নাম ইমান না, জুব্বার নাম ইমান না, ইমান হলো রহমাতাল লিল আলামিন। ওই নবীকে দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার নবী কেমন নবী? নবীজির এক আশেক যার নাম ছিল বাদশাহ নুরউদ্দিন জঙ্গি। নবীজির ইন্তেকাল শরীফের পর নবীজি যখন উপাদ গ্রহণ করলেন, নবীজির রওজা শরীফ হলো মদিনা শরীফ। ইয়ামানের বাদশার নাম হলো বাদশাহ নুরউদ্দিন জঙ্গি। রাতের বেলা রাজ্যের কাজগুলা কমপ্লিট করে যখন তিনি বিশ্রামের ভিতরে চলে গেলেন, বিশ্রামরত অবস্থায় নুরউদ্দিন জঙ্গি যখন চক্ষুটা বন্ধ করে ঘুমায়, ঘুমের ঘরে দেখতেছে রাহমাতাল লিল আলামিন তার ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী নাক দিয়া কই, নুরউদ্দিন রে নুরউদ্দিন, আমি নবী রহমাতুল লিল আলামিন তোর সামনে হাজির হইলাম। নবীজি আমার নুরউদ্দিনের সামনে দুইটা চোখ দেখায় দিলেন, নীল বর্ণের চোখ। চোখ দুইটা দেখানো মাত্র হঠাৎ করে নুরউদ্দিন জঙ্গির ঘুম ভেঙে গেল। হঠাৎ করে ঘুম ভাঙার পরে নুরউদ্দিন জঙ্গি উনি হতাশ হয়ে গেলেন। নবী তো আমাকে দেখা দিল, দুইটা চোখ দেখাইলো, এর পর্যন্ত আর কিছুই বলল না। মনের মধ্যে একটা অশান্তি ভাব চলে আসলো। রাতের অন্ধকারে বাদশাহ নুরউদ্দিন তাহাজ্জুদের মুসাল্লায় নামাজ কমপ্লিট করে আমার নবীর মহব্বতে চোখের পানি ছাড়া কান্দে। দেখলে সবই পাগল হবি তোরা, দেখলে সবই কানবি বৈশা নিরালায় আমার দিনের নবী যেই দেশে গোমায়, আমার দয়াল নবী আসে কমা সুখ যারা নিশীতে ঘুমায় না তারা রে, আরে নিশীতে ঘুমায় না তারা রে, নিশীতে কেদে কেদে বগু বাসায় আমার দিনের নবী। বাদশাহ নুরউদ্দিন চুকির পানি ছাড়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যেই চোখ আমাকে দেখাইলেন তার হাকিকত বুঝলাম না, তার কোনো কিছু বুঝতে পারলাম না। সারাটা দিন অশান্তিতে কাটতে কাটতে রাতের বেলা যখন আবার ঘুমন্ত অবস্থায় গেলেন, ঘুমানোর মাত্র যখন চক্ষুটা বন্ধ করলেন, চক্ষুটা বন্ধ করা মাত্র আবার দেখতেছে রাহমাতাল লিল আলামিন তার ঘরে হাজির হয়ে গেছে। আমার নবীর একদিয়া কই, নুরউদ্দিন, নুরউদ্দিন রে, আমি নবী রহমাতুল লিল আলামিন তোরে আগামী গতকালকে যেই চোখটা দেখাইলাম, এখন তুই চেহারা দেখ, এখন তুই মাথা দেখ। অল বডি দেখাইলেন, একজন না দুইজন না তিনজন মানুষের ছবি নবী দেখাইলেন। নবী ডাক দিয়া কই, নুরউদ্দিন রে, এই তিনটা ব্যক্তি আমি নবীরে বড় ডিস্টার্ব করতেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি নবীর কদমে মদিনায় তুই আগমন কর। আল্লাহু আকবার। আমার নবী মরা না জিন্দা? জুড়ে বলেন, নবী কি আছে না নাই? এই মাহফিলে আসার ক্ষমতা আল্লাহ দিছে কে দেয় নাই? জোরে বলেন, দিছে কে দেয় নাই? আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নিশ্চয়ই নবী আপনাকে সাক্ষীদাতা হিসাবে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি। উম্মতের আউয়াল থেকে আখের পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সর্ব অবস্থায় উম্মতের হালত দেখে দেখে নবী আমার হাসরের ময়দানে সাক্ষী দিয়ে উম্মতকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? এই বিশ্বাস কাদের আছে একটু হাত উঠায় দেখান। নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, বিশ্ব ওলি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, নারে
তাকবীর। আমার নবীকে ইচ্ছা করলে আল্লাহ জান্নাতে আনতে পারে কি পারে না? এই মজলিস আনতে পারে কি পারে না? আমার একদল ভাই সাহেব আছে, এরা কি কয়, কথা কয় না। নবী কি মরে গেছে? নবী এমন মরা মরছে হুটকি হয়ে গেছে, এখন রওজা শরীফে গেলে নবী খুঁজে পাওয়া যাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু ওনাদের একটা এই হেড অফিস আছে, হেড অফিস বুঝেন, মন্ত্রণালয়, যেখান থেকে ডেলিভারি হয়, সেই মন্ত্রণালয় বানানোর জন্য নবী নিজে বুঝাইসা নকশা করে দেয়া গেছে। এটা হলো ভারতের সেই দেওবন, যেই দেওবন থেকে বড় বড় ফড়াকের মাল এই জমিনে আইসা আমার লম্বা পরিপূর্ণ ইসলাম, যে ইসলাম সম্পর্কে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজকে থেকে আমার নবীকে বললেন, বিদায় হজের ভাষণে নবী বলে দিলেন, আল্লাহর তরফ থেকে এই আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিলেন, আজকে থেকে আমার দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে এই পরিপূর্ণ ইসলামটাকে আজকে এরা হাফ প্যান্ট মার্কা ইসলাম বানাইছে, ঠিক নেই? কষ্ট হইতেছে। এক মুরব্বী বাজার থেকে, শীতের দিন তো স্টার মার্কেটের কাপড় কিন্তু বেশি সার্ভিস হয়, বুঝলেন? স্টার মার্কেট, যেটা মার্কেট আপনার বসুন্ধরায় গেলে 10,000, আর উনার মার্কেট আইলে মাত্র হয় 150। কত? 150 টাকা দিয়ে লম্বা প্যান কিনছে। এখন জুম্মার নামাজে গেছে, নামাজ পড়বো, এখন প্যানের অবস্থা দেখা যায় উনার থেকে ফ্যানের হাত আরো 2 হাত লম্বা। এখন উনি ওনার ওয়াইফরে বলতেছে, বুড়া বিড়িরে কইতেছে, বুন্নিরে, কি গো এমুকের মা, আমার এটা কাইটটা দাও না, 4 ইঞ্চি কাইটটা দিলে তো আমি এটা পড়তাম পারি। হেবিডি কয়া, বুড়া কালো আর কাম পাইছো না গো, তোমার বউয়ের কথা শুনতে শুনতে আমার জিন্দিগি তেনা, আর কষ্ট দিও না। বুড়া বেটা কয়, এমন হইলাম বুড়া, আকল হইছে থুরা। বুড়া এখানেও অসল, ওইখানেও বেড়ায়। বউয়ের কাছ থেকে ধাক্কা খাইয়া জিয়ের কাছে গেছে, জিয়ে কয়, সামনে আব্বা পরীক্ষা, বেশি ডিস্টার্ব কইরেন না, যদি আপনার ফ্যান কাট থেকে নাম্বার 10 কম পাই তাইলে কিন্তু আপনার বাপের খবর আছে। এবারে বেটার কথায় কথা শুন না, হার ঠিক আমার মেয়ে পরীক্ষা দিব, তা আমি এখানেও দাম পাইলাম না, এখন বাকি আছে ফুতের বউ। এখন কয়, আমার বউ চিনলো না, নিজের জিও বুঝলো না, ফুতের বউ আর কি বুঝবো। তারপরে ফুতের বউ টেস্ট করছে, কি গো মাই এটা 4 ইঞ্চি কমাই দিই। তাকে আব্বা আর কথা কইলেন না, হাতে সময় নাই, কি নাই। এখন ধাক্কা খাইছে কয়খান? 3 জায়গায়। নিজের বউ সময় নাই, নিজের জির কাছেও সময় নাই, ফুতের বউর কাছেও। আসলে কি করছে, শেষ পর্যন্ত এই কাপড় লইয়া গেছে টেইলারের কাছে গিয়া 4 ইঞ্চি কমাইছে। এখন বুড়া বেড়ি চিন্তা করতেছে, হারে আর কিছু হোক না হোক, জামাইয়ের মনে যদি কষ্ট দেই তাইলে তো আল্লাহ কইছে জান্নাতের দরজা বন্ধ, তাইলে জামাইয়ের কথা তো রাখন লাগে, যা আর কিছু করি আর নাই, কত কাজ করি কি করি না করি, জামাইয়ের মনটা খুশি করার লাগে হেবিরি 4 ইঞ্চি কাটছে। কয় ইঞ্চি কাটছে? 4 ইঞ্চি কাটছে। এখন যে চিন্তা করে সামনে পরীক্ষা, আব্বার দোয়ার দরকার আছে না নাই? এখন আব্বার দোয়ার চিন্তা করতে যায়, হে ভিডিও কাছে আরো 4 ইঞ্চি। এখন পুতের বউ চিন্তা করে, হারে ছোটবেলা বাপ মারা গেল, এখন আর একজনের ঘরে আইসা, উনি আমার স্বামীর বাপ আর আমার বাপের মধ্যে বেশ কম কি, আমার মুরব্বী বাপের জায়গায় আজকে মুরব্বীরে কষ্ট দিছে, আমার বাপ না জানি কবর কি কষ্ট করতেছে, বিদির বাপের কথা মনে হইছে। এখন শ্বশুরের মনের কথা চিন্তা করে কাটছে আরো 4 ইঞ্চি। এখন হ্যাঁ বেটা ওজু কইরা আইছে, ফ্যান বুইন্দা নামাজ পড়তো, আসিল ফুল প্যান হয়ে গেছে হাফ প্যান। কথা কন না, কি হইছে? কথা বলেন, কি ফ্যান? আজকে আমার এই সোনার বাংলাদেশে যেই মদিনার ইসলাম নিয়ে এসেছিলেন শাহজালাল, যেই মদিনার ইসলাম নিয়ে এসেছিলেন শাহপরান, যেই মদিনার ইসলাম নিয়ে এসেছিলেন বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরি, আজকে সেই মদিনার ইসলামটাকে নাই করতে করতে বেডার বউ বানাইছে হাফ প্যান্ট, আর এই নামদারি লেবাসদারি মোল্লারা বানাইছে জাঙ্গিয়া। ইসলামটাকে এরকম জাঙ্গিয়া মার্কে ইসলাম বানাই দিছে। কথা কোন ঠিক কিনা? এদের প্রোডাক্ট হলো ওই দেওবন্দ থেকে
দেও মানে শয়তান, বন মানে আখড়া, শয়তানের আখড়া। উনি ওনার প্রতিষ্ঠাতা নাম হলো কাসেম নানতুই সাহেব। উনি ঘুম থেকে উঠলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন রাহমাতাল লিল আলামিন হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নবীজি একটা গড়ের ম্যাপ করতেছেন। ইতিমধ্যে ওনার ঘুম ভেঙে গেল, উনি প্রস্রাব করার জন্য ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে উনি ছায়া দেখতেছেন যেই জায়গাতে আমার নবী গড় করেছিলেন ওই জায়গাতে ঠিক এই গড় আছে, যে লাঠি দিয়ে নবীজি অঙ্কন করছিলেন ওই লাঠি এই জায়গায় আছে। আর একটু জোরে, আরো জোরে। তাহলে কি নবী মরা না জিন্দা? নবী এই দেওবন ভারতে নবী আসতেন, এটা হলো ওনার গুরু ঠাকুরের কথা। এই ওয়াজ কিন্তু এনাদের মুখ দিয়ে বের হয়। আর আমরা যখন বলি আমরা আশিকে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে ডাক দেই, ডাক দেস না, নবী তো মইরা গেছে। কথা কন না কেন? কয় কি কয় না? জোরে বলেন, কয় কি কয় না? কিন্তু ওনাদের দলিলে প্রমাণ হয় আমার নবী যদি দেওবন মাদ্রাসা অঙ্কন করে ওই অঙ্কিত প্রতিষ্ঠিত জায়গাটাকে তারা বাউন্ডারি করে মাদ্রাসা বানাইতে পারে, আমার নবী যদি দেওবন মাদ্রাসা আবিষ্কার করে, আমার নবী যদি ম্যাপ বানাইতে পারে, আমার নবী মদিনা শরীফ থেকে এই আলুয়ার জমিনে গুনাহগার উম্মতের মুক্তির জন্য উম্মতকে সাক্ষাৎ দিতে পারে কি পারে না? জবান করে বলেন, পারে কি পারে না? বিশ্বাস কাদের আছে একটু হাত উঠে আল্লাহর দেখায় দেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুল গেতে রেখেছি তোমারি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো নবী বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো নবী বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুল গেতে রেখেছি তোমারি মালা, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলি না মারহাবা। আমার নবীর আশেক, নবীর গোলাম একদিন নয়, 2 দিন নয়, 3 রাত স্বপ্ন দেখলেন নবীরে। কয় রাত? গভীর মনোযোগ। বাদশা নুরউদ্দিন জঙ্গি, আমানের বাদশা, রাতের অন্ধকারে ঘুম ভাঙার পরে নামাজ কমপ্লিট করলেন, ফজরের নামাজ পড়ে দেশের সেনাপতি সেনান প্রধানকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 রাত নবীজি আমাকে স্বপ্ন দেখাইছেন। আমি নিয়ত করেছি এই মুহূর্তে অল্প কিছুক্ষণের ভিতরেই মদিনার উদ্দেশ্যে যাত্রা করব। যত সৈন্য সামন্ত আছে সবাইকে একত্রিত করো, একত্রিত করে তোমরা কাফেলা রেডি করো। আমি নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর স্বপ্নের ব্যাখ্যা না খুঁজে বার করব, আমি বাদশা নুরউদ্দিনের পেটের মধ্যে কোনো দানা পানি ঢুকাইব না। এ বন্ধু, নবীর আশেক কারে কয়, নবীর গোলাম কাকে বলে? গভীর মনোযোগ।
বাদশা নুরুদ্দিন উনি ওনার সৈন্য সামন্তদেরকে নিয়ে মদিনার রাস্তার দিকে রওনা হলেন। যাইতে 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 মদিনার বাউন্ডারির ভিতরে যখন ঢুকলেন, ঢোকা মাত্র উনি ওনার উট থেকে যখন নামতে গেলেন, পায়ের জুতাগুলা তিনি খুলে ফেললেন। জুতা খুলে খালি পায়ে জমিনের মধ্যে তিনি কদম দেয়। তার প্রধান সেনাপতি ডাক দিয়া কয়, হুজুর আপনি যে জমিনের মধ্যে কদম দিবেন, এই জমিন তো মারাত্মক গরম উত্তপ্ত জমিন, যেই জমিনের মধ্যে পা দেওয়া মাত্র পার মধ্যে ঠোসা পড়তে পারে। হুজুর আপনার বড় কষ্ট হবে। হুজুর গো, আপনাকে অনুরোধ করি আপনি আপনার জুতাটা পায়ে দেন। ওই সময় বাদশা নুরুদ্দিন চোখের পানি ছাড়া কান্দে, হুজুর রে আমি কোন জমিনে কদম রাখবো, কোন জমিনে আমি কদম দিয়ে হাঁটবো রে? যেই কদম যেই জমিনের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীর আহলে বায়াতের সদস্য এত পরিমাণ হাঁটছে, আমি গোলাম হিসাবে ওই জমিনের মধ্যে কদম দেওয়া, জুতা ব্যবহার করা চরম বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রওয়া যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে। বাদশা নুরুদ্দিন জমিনের মধ্যে খালি পায়ে হাঁটতে শুরু করলেন। যাইতে যাইতে মদিনার ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর তিনি তোনার সৈন্য সামন্তদেরকে ডাক দিয়া কয়, সৈন্যরা রে, আজকে থেকে মদিনার চতুর্দিকে তোমরা ঘেরাও করো, কোনো মানুষ মদিনা থেকে বের হতে পারবে না, বাহিরের মানুষ ঢুকতে পারবে। আর প্রত্যেকটা মদিনার অলিতে গলিতে তোমরা আলোচনা করে দাও, মাইকিং করে দাও, ঘোষণা করে দাও, যতদিন পর্যন্ত মদিনার বুকে একটা মানুষ পর্যন্ত বাকি থাকবে না, সমস্ত মানুষদেরকে একসাথে একদিনে একদিন এমনি ভাবে যতদিন প্রয়োজন হয় প্রত্যেক দিন বাদশা নুরুদ্দিন তাদেরকে মেহমানদারি করাইব। সুবহানাল্লাহ। কি করাইব? জোরে বলেন কি করাবো? তাহলে বাদশা নুরুদ্দিন মেহমানদারি চিনে, আর আমাদের দেশের টুন্না হুজুরে মেহমানদারি করবে, তার ঠিক না? আট্রসি হুজুর বিশ্ব অলির কদমে মেহমানদারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চাউল বলেন, টাকা বলেন, পয়সা বলেন। হুজুর কেবলাদানের পীর খাজা এনায়েতপুরী বলতেন, বাবা আপনার কাছে আমি একটা ডেক্সি দিলাম আর লাকড়ি নিয়ে আপনি বসে থাকবেন, এই ডেক্সির ভিতরে খাবার পাঠানোর মালিক হলো আল্লাহ। হুজুর বলতেন, বাবা এই দরবারের মালিক হলো আল্লাহ, এই দরবারের বন্টন করেন মদিনাওয়ালা, শুধুমাত্র পাহারাদার হিসাবে খেদমত করি আমি। কথা কোন ঠিক কিনা? গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম খাজা বাবা আউলিয়ার শরত তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরি মাকবুল, তুমি কোহলের কোহল, তুমি নায়েবে আল্লাহরি মাকবুল, তুমি কোহলের কোহল। তোমাকে দেখিলে পরে, তোমাকে দেখিলে
পরে পরাণ হয় মকবুল তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বান্দার বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ খাবার খাওয়ানো বেদাত না জায়েজ? জোরে বলেন মেহমানদারি করা জায়েজ না না জায়েজ? আমার বন্ধুগণ, বাদশাহ নুরুদ্দিন তার সৈন্য সামন্তদেরকে হুকুম করলেন সবাইকে মেহমানদারি করাইবা, যাওয়ার সাথে সাথে তারা যেন আমার সাথে মুসাফা করে, হ্যান্ডশিপ করে, এই কথা বলে সবাইকে এলান করে দেওয়া হলো। প্রত্যেক দিন মেহমানদারি খাবার চলতেছে। যাওয়ার পথে মুসাফা যখন করে বাদশাহ তাদের হাতের দিকে চায় না। নবীজি দেখাইছেন নীল বর্ণের চোখ, ওই চৌকের দিকে তাকায় রইছে। এই তিনটা ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত খুঁজে না বের করব ততক্ষণ পর্যন্ত আমি বাদশার মেহমানদারি বন্ধ হইব না। আরো জোরে বলেন। এ বন্ধু, বাদশাহ নুরুদ্দিন একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ প্রায় 15 দিন হয়ে গেছে একটা দানা পানি ভিতরে ঢুকায় না। নবীর দেখানো সেই চোখগুলার দিকে তাকায়, এখনো পর্যন্ত মানুষের কোনো সন্ধান পায় না। মদিনার সমস্ত মানুষদের মেহমানদারি এক পর্যায়ে শেষ হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয় আরো কেউ আসেনি? মদিনার মানুষরা কয় আর কোনো মানুষ নাই, সবাই শেষ, বাহিরের মানুষ পর্যন্ত খাবার খাইছে, আর কোনো মানুষ নাই। কিন্তু বাদশা কয় না 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 না, বিশ্বাস করি না, আরো আছে। কথা কোন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীর কথা কি মিথ্যা? নবী কি মিথ্যা বলছেন? হাদিসে পাকের মধ্যে দেখলাম নবী ফরমান মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আমি নবীকে যেই উম্মত স্বপ্নে দেখলো সে সত্যই নবীকে স্বপ্নে দেখলো, আর যেই উম্মত নবীকে একবার সচক্ষে দেখলো আমার নবী বলে তার জন্য জাহান্নামের আগুন হারাম। যারা মক্কা শরীফে যারা গিয়েছেন হজ করতে, হাজি সাহেবরা দেখবেন মদিনার রওজা শরীফের মধ্যে লেখা আছে একখানা হাদিসে মুবারাকা মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী বলে উম্মত আমি নবীর জিয়ারত যেই উম্মতের ভাগ্যে নসিব হয়ে যাবে তার জন্য আমি নবীর জন্য ওয়াজিব ডাইন হাত ধরে জান্নাতে নিয়ে যাওয়া। আমরা নবীর হাত ধরে জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওই বাদশা নুরুদ্দিন ডাক দিয়া কয় না, যতক্ষণ পর্যন্ত ওই নীল বর্ণের মানুষ আমি খুঁজে পাবো না ততক্ষণ পর্যন্ত আমার মেহমানদারি বন্ধ হবে না। সবাই তালাশ করে দেখো আর কোনো মানুষ আসেনি। খুঁজতে খুঁজতে পাওয়া গেল মসজিদে নববী থেকে কিছু দূরে একটা ছোট্ট ঘর। ওই ঘরের ভিতরে 3 জন ব্যক্তি আছে। বাদশা নুরুদ্দিন কয় তারা কি খাবার গ্রহণ করছে? না হুজুর, ওনারা মানুষের বাড়িতে খায় না। ওনারা কি করেন? মানুষের বাড়িতে খাবার খায় না। ওনারা সব সময় হাতের মধ্যে তাকে তসবি, মাথার মধ্যে তাকে টুপি, মাথার মধ্যে তাকে পাগড়ি, সাদা জুব্বা, সাদা পাগড়ি পরে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা লা ইলাহা আল্লাহু আকবার। কোন এখন কোন জিকির করা কি ভালো না খারাপ? কথা বলেন। জিকির করা ভালো না, কিন্তু আর একটা কথা আছে অতিভক্তি। আজকে শুনে যান, আমার নবী ইন্তেকাল শরীফের পরেও, উফাত গ্রহণ করার পরেও আমার নবী তার উম্মতের নিকট আসতে পারে কি পারে না? নবীজির এই আশেক বাদশাহ নুরুদ্দিনকে যখন পাঠাইলেন মদিনায় 3 জন ব্যক্তি ব্যতীত কোনো ব্যক্তি ছিল না। সবাই বলতেছে এই 3 জন ব্যক্তি আল্লাহর জিকির করে, মানুষদেরকে ভালো ভালো কথা বলে, নামাজের উপদেশ দেয়, তালিমের উপদেশ দেয়, কিন্তু নবীর কথা কোনোদিন বলে নাই। আসেনি এরকম লোক আমাদের সমাজে? কথা বলেন আছে না নাই? আমরা জিকির করলো বেদাত, দুরূদ শরীফ পড়লো, এদের লেবাস দেখলে মনে হয় ওনারা মনে হয় আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে ওনারা জমিনে আইসা আমাদেরকে হেদায়েত করত। আছে না নাই? বাদশা নুরুদ্দিন
ওই সফর সঙ্গীদেরকে নিয়ে বলতেছি তারা যদি না আসতে পারে তাহলে আমি নিজেই তাদের সামনে যাব। যেহেতু আমি দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাদেরকে দাওয়াত দিলাম, আমার দাওয়াত যেহেতু তাদের পছন্দ হয় নাই, আমার তো প্রয়োজন আছে। যেহেতু আমার নবী 3টা চোখ দেখাইছে, এই মানুষদেরকে না দেখা পর্যন্ত আমার মিশন শেষ হবে। বাদশাহ নুরউদ্দিন নিজে তার কাফেলা নিয়ে তাদের দরজার সামনে যখন দাঁড়াইলো, মানুষ ব্যারিকেড দেখো, বাদশাহ ঢোকা যাবে না, সাবধান, আল্লাহর ওলি বিয়াদবি হবে। দালাল আছে না নাই? বাদশাহ নুরউদ্দিন তার গাটটা ধরে সরাইয়া ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র 3 জন ব্যক্তি গিয়া দেখে একই সুরতে 3 জন ব্যক্তি নিচের দিকে চোখটাকে বন্ধ করে আল্লাহর জিকির করতেছে। বাদশাহ নুরউদ্দিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো উত্তর নাই। আপনাদেরকে আমি সালাম দিলাম, সালামের উত্তর দিলেন না, কোনো উত্তর নাই। একটু চান, চায় না। একটু দমকের শুরুতে বিপদে বলল, এই সালাম দিলাম, সালামের উত্তর দিলেন না, আপনি কোন ধরনের মুসলমান? সালাম দেওয়া রাসূলের সুন্নত, উত্তর দেওয়া হচ্ছে উম্মতের জন্য ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। আপনি কিসের আল্লাহর ওলি, কিসের আলেম, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস? আপনি কি এই হাদিস জানেন না? এই কথা বলে যখন তার কাছে যখন হাতটা বাড়াইবো, একটু চোখটা এমনাকালি মেলাইছে, একটু ফাঁক করছে। বাদশাহ নুরউদ্দিন জমিনের মধ্যে পড়ে চিৎকার মেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে প্রায় 16 দিন পরে আপনার দেখানো সেই চোখের মানুষ আজকে আমার সামনে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেছে এই 3টা লোক আমি নবীরে ডিস্টার্ব করতেছে। দেখা মাত্র বাদশাহ নুরউদ্দিন তাদেরকে থাবা মেরে ধরলেন, এই মুনাফিকের বাচ্চারা। যখন বলতেছে মুনাফিক, সাইডের মানুষে কয়, আরে আমরা আল্লাহর ওলি, আর হে কো মুনাফিক। এটা কি আছেন আমাদের সমাজে? আমাদের ওলি আল্লাহর পাগল, ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সার্টিফিকেট দেয়, আমার বন্ধু যারা হইছে দুনিয়ায়ও ভয় নাই, আখেরাতেও চিন্তা নাই। এই ওলিদের কথা কইলে আমাদেরকে ভণ্ড বলে, আর যারা লাল শালু সাদা পাঞ্জাবি টুপি পাগড়ি পরে মানুষদেরকে ওলি থেকে বিমুখ করে, এই সমস্ত সাধারণ মানুষ ওই সমস্ত লেবাসদারি শয়তানদেরকে আল্লাহওয়ালা মনে করে। কথা বলেন ঠিক কিনা? এরা কি আল্লাহওয়ালা না ভণ্ড? জবান খুলে বলেন, আল্লাহওয়ালা না ভণ্ড? এই জায়গার মধ্যে বাদশাহ নুরউদ্দিন তাদের কলারে ধরলেন, ধরার পরে বলেন উঠ। ওরা উঠে না। এক পর্যায়ে ধাক্কা মেরে তাদেরকে সরায় দিলেন, জায়নামাজটা উঠাইলেন। এই জায়নামাজের নিচে কি আছে? উঠোস না, তোদেরকে সালাম দিলাম, সালামের জবাব দিলি না। জায়নামাজটা উঠানোর পরে দেখা যায় নিচে বিশাল এক সুড়ঙ্গ, সুড়ঙ্গ দিয়ে বাদশাহ নুরউদ্দিন প্রবেশ করলেন। প্রবেশ করতে 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 গিয়ে দেখা যায় আজকে রাত্রে যদি মাটি কাটে, রাতের বেলা নবীজির লাশ মুবারক রওজা শরীফ থেকে বের করতে পারলে এই মাটি থেকে, এই রওজা শরীফ থেকে এই লাশটা নিয়ে তারা আরব সাগরে ভাসায় দিবে। আরো জোরে কোন, আরো জোরে বলেন। 557 হিজরির সেই ঘটনা। এই টুপি, এই পাগড়ি, এই পাঞ্জাবি, এই তসবি, এই আল্লাহর জিকির মানুষদেরকে নামাজের ডাক দেয়, মানুষদেরকে চিল্লার ডাক দেয়, মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাক দেয়। আর তলে তলে মিশন সাকসেস করে, তলে তলে তাদের একটাই টার্গেট, নবী থেকে কেমনে উম্মতকে আলাদা করতে পারে। আছে না নাই? বাদশাহ নুরউদ্দিন যখন ভিতরে গিয়ে তো ওনার অজর নয়নে কাঁদতেছে, আয় হায়, এত বড় ডাকাতি আমার নবীর সাথে। আমার নবীতে বলেছেন বিয়াদবি, আজকে তো সেই বিয়াদবির ফলাফল পেয়ে গেলাম। উনি আস্তে করে বের হয়ে তাদের কলারে দিয়ে বললেন, এই মুনাফিকের বাচ্চারা, বল এই ঘটনা করার কারণ কি? তোদেরকে দেখতে দেখা যায় মুসলমান, মাথার মধ্যে টুপি আছে, তুথার মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি আছে, হাতের মধ্যে তসবি আছে, এখনো তুই সুবহানাল্লাহ জিকির করতেছস, তোরে আমি সর দেই কো সুবহানাল্লাহ। আছে না নাই? প্রতিবক্তি সুরের লক্ষণ। তুই জিকির ছাড়া কিছুই বুঝস না। এখন বল এই
এই ঘটনা করার কারণ কি? তখন এই তিনটা ব্যক্তি বলতেছে, বাদশাহ আমাদেরকে উপরে দেখেন ফিটপাট, আমরা বিতর্গত হলাম, খ্রিস্টানদের এজেন্ট, খ্রিস্টানদের দালাল আমাদেরকে টাকা দিয়ে কিনেছে। আমরা মানুষদের মুসলমান অসহায় দুর্বল মানুষদের ভিতরে ঢুকে ঢুকে সরল মানুষদেরকে আমরা আল্লাহর কথা বলে বলে নবীর থেকে দূরে সরাই। আমাদের অনেক ভাইয়েরা মনে করে চিল্লায় গেলাম, এমুক কানে গেলাম, অমুক কানে গেলাম, ওলি আল্লাহদেরকে বেদাতের ফতুয়া দেয়, নামাজের কথাও কয়, নবীর দরবারে যাওয়া লাগতো না, রোজার কথাও কয়। এখন কোন রোজা দরকার আগে না নবী দরকার আগে? যেই দরবারে যেই রোজার ভিতরে নবী নাই, যেই নামাজের ভিতরে নবী নাই, ওই নামাজ আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে ইমাম হুসাইনের গাঠিত আজান হয়েছে, এজিদের গাঠিত আজান হয়েছে। এজিদের সৈন্য সীমার ইমাম হুসাইনের গলায় ছুরি দেয় আর কয় তাড়াতাড়ি গলা কাট, আসরের নামাজ পড়তে হবে। এই নামাজের দরকার আছে? জোরে বলেন দরকার আছে? আমার কথা আপনারা রাগ করতে পারেন, গুসা করতে পারেন, দাওয়াতের চিন্তা আমরা করি না, হক কথা বলতেছি, বলতে থাকবো। ওকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সত্যই থাকবে, মিথ্যা আজ না হয় কাল ধ্বংস হবে। আর সেই মিথ্যা ধ্বংস করার জন্যই আল্লাহর ওলিদের আবির্ভাব হয়েছে। বিশ্ব ওলির মতো আল্লাহর ওলিদের জন্ম হয়েছে, শাহজালালের মতো আল্লাহর ওলিদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা সেই তখন বলতেছে আমাদের মূল এজেন্ট হলো নবীরে যদি রওজা শরীফ থেকে বের করতে পারি, রওজা খালি না ভরা? কথা কয় না। রওজা শরীফ খালি। মক্কা থেকে হাজী সাহেবেরা যখন মদিনার দিকে রওনা হয়ে যায় তখন তাদের মন আর গড়ে থাকে না। যখন নবীজির সবুজ গম্বুজের চেহারা মোবারক যখন তাদের চোখের সামনে চলে আসে, অটোমেটিক কলিজা চিরে পানি বের হয়। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। আমার নবীর আশেকরা যখন নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমার নবী তো বলেছে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর জিয়ারত যদি তার ভাগ্যে নসিব হয়ে যায় তার জন্য জাহান্নাম হারাম। আরো জোরে কোন না? সেই প্রেম থেকে দূরে সরানোর জন্য খ্রিস্টানদের মূল টার্গেট, আমরা নবীর লাশ চুরি করতেছি। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আজকে আমরা প্রায় 1 মাস ধরে এই জায়গার মধ্যে আমরা বিপদে পড়ে আসি। প্রত্যেক দিন রাতের বেলা মাটি কাটি, আজকে চিন্তা করলাম রাতের বেলা কাটলে সকালের ভিতরে কাজ কমপ্লিট। কিন্তু যখন আমরা কূপ দিতে যাব, হঠাৎ করে নবীর রওজা শরীফের কদমের পাশ থেকে একটা আগুনের কুণ্ডলী আইসা আমাদেরকে ধাও করে, আমরা কাছে যেতে পারি না। আবার পরের দিন যখন চেষ্টা করি তখন দেখি অজগর সাপের মতো একটা বিষধর সাপ ধাও করে, আমরা সামনে যেতে পারি না। এরকম ভাবে আজকে প্রায় 1 মাস ধরে চেষ্টা করতেছি, নবীর কদমের কাছে আমরা যাইতে পারি নাই। আজকে নবীর গোলামের কাছে ধরা খেয়ে গেলাম। সেই সময়ে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সীসা ঢেলে এমন ভাবে আমার নবীর রওজা শরীফটাকে হেফাজত করেছে, কিয়ামত পর্যন্ত কোন খ্রিস্টানের দালাল, ইহুদির দালাল আমার নবীর রওজা শরীফের দ্বারত দূরের কথা তার কাছেও দিতে পারবে না। এটা হলো রসুলের আশেকের কাজ, এটা হলো রসুলের প্রেমিকের কাজ। আমরা কি রসুলুল্লাহর মহব্বত চাই কি চাই না? রসুলুল্লাহর মহব্বত চাইতে গেলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? বিশ্বর ওলির কদম ধরে মদিনাওয়ালাকে আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত উঠায় দেখান। তুলে নতুন না নাকি পুরান? তাহলে মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠায় দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন নবীকে দাঁড়ায় সালাম জানাই। মোহাম্মদ ইউনুস ইমো ওনার ছেলে, উনি অসুস্থ না, দোয়া চেয়েছেন। এইবারে সম্মানিত মুরব্বী ইমো সাহেব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, মাবুদ আমরা কতিপয় গুনাহগার না কান্দা,
আসরের নামাজ থেকে শুরু করে রাত্র প্রায় গভীর হয়ে যাচ্ছে। আজকের পবিত্র আজিমুশান ইসলামিক জলসা দোয়া মাহফিলে উপস্থিত হয়ে আখিরি মোনাজাতের মাধ্যমে তোর দরবারে হাত বিছাইলাম। ভুলগুলোতে মাফ করো, কবুল আর মঞ্জুর করো, লক্ষ কোটি গুণে বাড়াইয়া সব নজর পৌঁছাও মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের কান্ডারি শাফাআতের নবী রহমাতাল লিল আলামিন আমার দয়াল নবীজির রওজায় সোনার মদিনায় পৌঁছায়া দাও। নবীজির আলাউলাদানা সাহাবা ওয়াজাই মুতাখিরিন খুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন আশারায়ে মুবাশশিরিন নবীজির আহলে বায়াতের হুজুরে নজর পৌঁছায় দে আল্লাহ। চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, তামাম দুনিয়ার সমস্ত আউলি কেরাম যমুনা নদীর পশ্চিম তীরে ওই না বিশ্ব শান্তির মঞ্জিলে অলির বাগানে আমার দয়াল দাদা হুজুরের নূরের রওজায় নজর পৌঁছায়া দাও। সব নজর পৌঁছাও আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল সত্য জিন্দা পীর যেই দরদি বান্ধবের খোদার খানা ছিল বলিদান, যেই দরদি বান্ধবের গুম ছিল বলিদান, সারাটি জীবন গুনাহগার মুরিদি মুরিদি বলে কানল, এখনো নূরের রওজায় এই গুনাহগার মুরিদের বেতায় চোখের পানি সারা কান্দে গো আল্লাহ। আমার সেই কেবলাদান হুজুরের নূরের রওজায় সব নজর পৌঁছায়, সব নজর পৌঁছাও। এই মজলিসের মধ্যে আমরা তিনটা শ্রেণীর লোক হাত বিছাইলাম। আমাদের কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, কারো জনম দুঃখী মা নাই, এমনও হতভাগাছি মাও নাই বাবাও নাই, এতিমের মতো মিসকিনের মতো তোর দরবারে হাত বিছায় কান্দি। মাবুদ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ নিল, বাবা কত না কষ্ট করে লালন পালন করে বড় করলো গো আল্লাহ, ওই আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মোদের মা বাবা রে জাহান্নামে দিও না, মোদের মাই বাবা রে জাহান্নামে দিও। অতি কষ্ট করে লালন পালন করছেন বাপ মা আমরা রে, মোদের বাপ যেন কান্দে না কবরে, মোদের মা যেন কান্দে না কবরে। সবাই বলে আল্লাহ, জবান খুলে বলে আল্লাহ। আমাদের মা বাবার জীবনের গুনাহ দয়া করে মাফ করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা দুনিয়ার বুকে জীবিত আছে, মক্কা মদিনা গড়ে আছে, আল্লাহ ওই আব্বা আম্মাকে সম্পূর্ণ সুস্থ রেখে নেক হায়াত দারাজ করো। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত বিছাইলাম আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। অনেকে অসুস্থ বিমারি করলে শেফা দান করো, বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ দেওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো। এই সনকনের শীতকে উপেক্ষা করে মুরব্বী বাবার হাত বিছায় তোর দরবারে কান্দে রে আল্লাহ। মুরব্বী বাবাদেরকে আবু বকরের সঙ্গী বানায় দাও, যুবক ভাইদেরকে হুসাইনি সৈনিক বানায় দাও, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো নেককার বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাই রব্বুল আলামিন রুবল ভাই, এনায়েত ভাই সহকারে আল্লাহ, হাফিজ ভাই, হাফিজ ভাই, আলামিন ভাই সহকারে আল্লাহ, ওনাদের নেতৃত্বে যেন আজকের পবিত্র মাহফিলের খেদমত করলো, সকলের খেদমত কেন তুমি কবুল আর মঞ্জুর করো। আজকের মাহফিলের সম্মানিত 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 প্রধান অতিথি সাহেব আমার নাজমুল ভাই, আল্লাহ আমার বাম পাশে বসা, আল্লাহ
এলাকাকে সুন্দর করার জন্য যিনি যেই কথাগুলো তিনি বলেছেন, আল্লাহ এই কথাগুলো যেন বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করো আল্লাহ। বিশেষ করে আমার মাহফুজ ভাই, আল্লাহ অনেক যোগাযোগের মাধ্যমে আজকে এই পর্যন্ত মাহফিলে আমরা আসলাম, উপস্থিত হলাম। আল্লাহ আমার ভাই, আল্লাহ তার মা, আল্লাহ তার বাবা সহ আল্লাহ তার পরিবার পরিজনকে তোমার রহমতে হাওলা করে দিলাম, হাফিজ আর জাবিনদার হয়ে যাও রব্বুল আলামিন। এমনি ভাবে অনেকে দোয়ার দরখাস্ত করলো, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে সকলের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করো। আজকের মাহফিলে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া খেদমত করলো, আগামী বছরের জন্য নিয়ত করলেন, সকলের খেদমত কেন কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ অনেক প্রবীণ মুরব্বী জাকের ভাইরা আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। গুনার বোঝা মাথাইলো ইয়া আল্লাহ কান্তে মাফ করো গো মাবুদ আল্লাহ। এলাহি ও এলাহি ও এলাহি মাফ করো গো মাবুদ আল্লাহ। এলাহি মাবুদ আমাদের সকলের ভাগ্যে দয়া করে হেদায়েত নসিব করে দাও আল্লাহ। এই সমাজকে তুমি সুন্দর করে দাও, মাদকের মতো এই বিষাক্ত কাজ থেকে আমার যুব সমাজদেরকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। এই বাংলাদেশকে তোমার রহমতে হাওলা করে দিলাম আল্লাহ। এই বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বর্ষিত করো, যাদের মাধ্যমে এই দেশ এবং আল্লাহর ওলিদের মান, ইজ্জত, সম্মান, তোমার বন্ধুর সম্মান উদ্যোজিত হয় আল্লাহ। সেই ব্যক্তিদেরকে ক্ষমতার মস্তদে তুমি বসায়া দাও রব্বুল আলামিন। জীবনে একবার হলো মক্কা মদিনার মেহমান বানাইও আল্লাহ। তোমার কাছে দরখাস্ত জানাই, আমার কেবলান হুজুর রেখে দেওয়া দোয়া আমানত আউলাদে ওলি আলহাজ কাদামিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ কাদামে জুবাইজান মুজাদ্দিদি, খাদামিয়া সাজাদান মুজাদ্দিদি, খাদামে সাজাদান মুজাদ্দিদি সহ খাদা পরিবারকে সম্পূর্ণ সুস্থ রেখে নেক হায়াত দারাজ করে দাও মাবুদ। আসন্ন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফকে সামনে রেখে আমরা যারা খেদমত করলো আল্লাহ, খেদমত করতেছেন প্রত্যেকের খেদমত গুলো আমি কবুল করো। আপন মুর্শিদের কদমে হাজির না করাইয়া, এক লোকমা তাবারুক না খাওয়াইয়া, কারো গায়ে তুমি কাফনের কাপড় দিও না। যেদিন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তার পূর্বক্ষণ ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দাও। আজকের মাহফিলে তাবারুকের রোগের শিফা হিসাবে কবুল করো। বিদায় বেলায় পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।